অভয়ার বিচারের ৫১তম দিন। আমরা কিন্তু বারবার করে প্রথম দিন থেকে রাজপথে নেমেছি, ঝড় জল বৃষ্টিতে আমরা র্যালি করেছি, মিছিল করেছি, অবস্থান করেছি, যাতে আমরা সুবিচার পাই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছু অ্যাসিওরেন্স পেয়ে আমরা মানুষের কথা ভেবে একটি পার্শিয়াল কর্মবিরতির জায়গায় এসেছিলাম। আমরা গতকাল এসএসকেএম এর অডিটোরিয়ামে একটি গণকনভেনশনের ডাক দিয়েছিলাম। সেখানে সমস্ত স্তরের মানুষ এসেছিলেন। তারা আমাদের আন্দোলনের সাথে কিভাবে সম্পৃক্ত আছেন, কিভাবে অভয়ার ন্যায় বিচারের জন্য আমরা আরও আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব, কিভাবে এই যে দিকে দিকে চলে যাওয়া থ্রেট কালচার সেগুলোকে আমরা কিভাবে সরকারের কাছে পৌঁছে দেব, কিভাবে যে সেফটি সিকিউরিটির দাবি আমরা তুলেছি সেগুলো কতদূর ইমপ্লিমেন্টেড হলো, এইগুলো নিয়ে আমরা কথা বলবো বলে গণকনভেনশন ডেকেছিলাম। আমাদের গণকনভেনশন চলছিল, তারই মাঝখানে হঠাৎ করে আমরা খবর পেলাম যে একদল মানুষজন এসে এক প্রকার ভ্যান্ডালিজম চালালো এই সাগর দত্তের বুকে। কি ঘটেছিল? একটি রুগী যার মরণাপন্ন অবস্থা, সে আজকে এসছিল সাগর দত্তের মেডিসিন ওয়ার্ডে এবং তাকে সঙ্গে সঙ্গে এখানকার জুনিয়র ডাক্তাররা অ্যাটেন্ড করে এবং অ্যাটেন্ড করার সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারে যে এই পেশেন্টটির আইসিইউ বেড দরকার আছে। তারা সঙ্গে সঙ্গে আইসিইউ বেডে রেফার করে। কিন্তু দুর্ভাগ্যবশত যে কথাটা আমরা বারবার করে বলে এসেছি যে আমাদের সেফটি সিকিউরিটির দাবি পেশেন্টের স্বাস্থ্য ব্যবস্থা, পেশেন্টের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সম্পৃক্ত রয়েছে, হেলথ কেয়ার সিস্টেমের সাথে জড়িত। এই যে আমরা বারবার করে বলেছি সেন্ট্রাল রেফারাল সিস্টেম, এই যে আমরা বলেছি যে আইসিইউ বেড ভ্যাকেন্সি, এই যে আমরা বলেছি পরিকাঠামোকে বাড়িয়ে তোলা, সেটা কিন্তু একটা বারের জন্য হয়নি। সেটা নিয়ে ডিরেক্টিভ বেরিয়েছে, সেটা নিয়ে সুপ্রিম কোর্ট অনেক কিছু বলেছে, কিন্তু সরকারের তরফ থেকে কোনো রকম সদিচ্ছা আমরা দেখতে পেলাম না এবং তার ফলে একটি রোগীর প্রাণ চলে যায়। তারপরে আমরা যেটা দেখতে পেলাম সেটা অত্যন্ত নক্কারজনক। প্রায় 15 থেকে 20 জন এসে আমাদের এই সাগর দত্তের যারা জুনিয়র ডাক্তার রয়েছে তাদের ওপর অ্যাটাক চললো। ফিমেল যারা পিজিটি রয়েছে, ইন্টার্ন রয়েছে, তাদের গায়ে হাত উঠলো। এবং আজকে যেখানে দাঁড়িয়ে আমরা বারবার করে বলেছিলাম যে নিরাপত্তার জায়গাটা থাকুক, কোনো একটি ভবিষ্যৎ অভয়া যাতে আর না ঘটে সেই নিরাপত্তা আমাদেরকে সুনিশ্চিত করা হোক, কিন্তু সেটা কিন্তু করা গেল না। এক প্রকার আমরা দেখতে পেলাম যে পুলিশ এবং কিছু সিভিক ভলেন্টিয়ার, যার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ তুলেছিলাম, তারা কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করলো এবং যার ফলে সেই ক্রাউড থেকে এরকম একটি কণ্ঠস্বর শুনতে পেলাম আমরা যে এরপর কিন্তু আমরা আরজিকর করে দেব। আমরা বারবার করে জানাচ্ছি যে এই যে থ্রেট কালচারের রাজনীতি, এই যে থ্রেট কালচারের আবহ, সেটা কিন্তু এখানেই তৈরি হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সমাজে এই জিনিসটা ঘুরে বেড়াচ্ছে যে আরজিকর, যেখানে এই নক্কারজনক ঘটনা ঘটেছে, তার কোনো রকম দৃষ্টান্তমূলক শাস্তি হলো না, কোনো সুবিচার হলো না। সেই জন্য সমাজে আমরা কিন্তু কোনো রকম মেসেজ দিতে পারলাম না যে এই ঘটনার যে একটি শাস্তি হয়, সরকারের তরফ থেকে একটি দৃষ্টান্তমূলক সাজা হয়, সেই বার্তা কিন্তু প্রশাসনের তরফ থেকে দেয়া গেল না বলেই এই ধরনের থ্রেটের জায়গা চলে এলো। আমরা বারবার বলেছি যে আমরা যখন মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছি, যখন চিফ সেক্রেটারির সাথে বৈঠক করেছি, আমরা এই থ্রেট কালচারের কথাটা বারবার তুলে ধরেছি। কিন্তু কি দেখতে পেলাম? লাস্ট এক সপ্তাহে এই থ্রেট কালচার, থ্রেট সিন্ডিকেটের মাথায় যারা বসে রয়েছে, সেই অভিজ্ঞ, সেই বিরূপক্ষ বিশ্বাস, তারা আজকে বুক চিতিয়ে আপনাদের সামনে বাইট দিচ্ছে, বলে বেড়াচ্ছে যে তারা নাকি কোনোদিন কাউকে থ্রেট দেয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই জিনিসটা বলছেন যে আজকের মিটিংয়ে, যে প্রিন্সিপাল এবং সুপারদের সাথে মিটিংয়ে, যে থ্রেট কালচার বলে কিছু নেই। তাহলে এই যে প্রত্যেক কটি জায়গায়, প্রত্যেক কটি মেডিকেল কলেজে আমাদের যারা জুনিয়র ডাক্তার রয়েছে, তারা যে এই ভুরি ভুরি অভিযোগ আজকে তুলে দিচ্ছে, তাহলে সেগুলো কি মিথ্যে? আজকে বিরূপক্ষ বিশ্বাস বলেছে যে কিছু প্রো গভর্নমেন্ট ডাক্তারদের নাকি আমরা টার্গেট করেছি। তাহলে আমরা এখান থেকে জানাতে চাই যে তাহলে কি সে বলে দিচ্ছে যে এই 7000 জুনিয়র ডাক্তার যারা আজকে আন্দোলন করছে তারা অ্যান্টি গভর্নমেন্ট, নাকি তারা এটা বলতে চাইছে যে এই গভর্নমেন্ট, প্রো গভর্নমেন্টের লোকজন তারাই অ্যাকচুয়ালি থ্রেট কালচারকে প্রোপাগেট করছে? আজকের দিনে দাঁড়িয়ে
আমরা আবারও বলছি, আমরা আজকে যে ঘটনা সাগর দত্তে ঘটেছে তাতে আমরা শুধুমাত্র আর হতাশ নই, আমরা ক্ষুব্ধ। আমরা এই জিনিসটারই ভয় পেয়েছিলাম। আমরা বারবার করে বলেছি, আজকে আপনারা হয়তো জানেন যে আজকে সকালবেলায় যে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি যার পদের অপসারণের জন্য আমরা বারবার সোচ্চার হয়েছি, তিনি কি দেখতে পেলাম, তিনি আজকে এই সাগর দত্তের বুকে এলেন, এসে তার নিজস্ব যা যা দায়ভার আছে, যা রেসপন্সিবিলিটি আছে, যা অ্যাকাউন্টেবিলিটি রয়েছে তা ঝেড়ে ফেললেন এবং বললেন যে প্রিন্সিপাল এবং এমএসভিপি তারা ব্যর্থ। আমরা বারবার বলে এসেছি এই স্বাস্থ্য ব্যবস্থায় ঘুম ধরে গেছে এবং এই প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি তিনি ব্যর্থ, তার বিরুদ্ধেও তার পদের অপসারণ চেয়েও আমরা কিন্তু বারবার সোচ্চার হয়েছি এবং আমরা বলে দিচ্ছি আগামী দিনে আমাদের আন্দোলনের মধ্যে তার পদের অপসারণের যে দাবি সেটা আরও তীব্রতর হতে চলেছে। আমরা এখানে জানাতে চাই, আপনারা জানেন যে আমরা চিফ সেক্রেটারির কাছে এই আমাদের 4 এবং 5 নম্বর যে দাবি সেফটি সিকিউরিটি থ্রেট কালচার, এ নিয়ে আমরা আবার মেল করেছিলাম। সেই মেলের কিন্তু প্রায় 48 ঘন্টার ওপর কেটে গেলেও তার কোনো সদুত্তর পাইনি, বরং আমরা কি পেলাম, সাগর দত্তর মতো একটা ঘটনা যেখান থেকে বলা হলো আরজি কর করে দেবো। তাহলে আমরা বারবার এইভাবে বলছি, প্রত্যেকটা মানুষ সমগ্র জনসাধারণকে বলছি যে এই থ্রেট কালচারের রাজনীতি সমগ্র জনগণের সব জায়গায় ছড়িয়ে গেছে। আজকে যেখানে যেখানে এই কথাটা বলা হচ্ছে যে আরজি কর করে দেবো, অন্য কোথাও সেটা বলা হচ্ছে দোকান ভেঙে দেবো, অন্য কোথাও বলা হচ্ছে বাড়ি সরিয়ে দেবো, বাড়ি গুড়িয়ে দেবো। তার মানেটা কি? এই যে শাসক দলের তরফ থেকে যে বিভিন্ন রকমভাবে বিভিন্ন স্তরের মানুষজনকে থ্রেট কালচার দেয়া হচ্ছে, থ্রেট দেয়া হচ্ছে, সেই জায়গাটার থেকে দাঁড়িয়েই আমাদের এই সামাজিক আন্দোলন। প্রশাসনের কাছে যে সেফটি সিকিউরিটির প্রশ্ন ছিল, সেই সেফটি সিকিউরিটির প্রশ্ন আমরা নজর রাখছি এবং আমরা মনে করি যে দ্বিতীয় সাগর দত্তের মতন ঘটনা যাতে না ঘটে, দ্বিতীয় অভয়ার মতন যাতে ঘটনা না ঘটে, সেই জায়গা থেকে আমাদের সুপ্রিম কোর্টের দিকে নজর থাকছে। এবং আমার সহযোদ্ধা দেবাদা যেভাবে বললো যে আমরা রাজ্য প্রশাসনের কাছে শেষ সময়টুকু দিতে চাইছি, তারা যেন আমাদের এই নমনীয়তাকে দুর্বলতা না ভাবে, সেই জায়গা থেকেই আমরা বলছি যে সোমবার সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের পর এবং রাজ্য প্রশাসনের দিক থেকে যে জায়গা উঠে আসছে সেই দেখে আমরা সোমবার বিকেলের থেকে কর্মবিরতির ডাক দিয়ে রাখছি। সিদ্ধান্ত কি পরিবর্তন হতে পারে, সেরকম কোনো ক্ষেত্র আছে? যদি রাজ্য প্রশাসন বা সুপ্রিম কোর্টের দিক থেকে সেই রকম জায়গা তারা দেখাতে পারে তাহলে সেই সিদ্ধান্ত হতে পারে। কিন্তু আমরা মনে করি যে 7 দিন থেকে 8 দিন আমরা যে ডাইরেক্টিভ দিলাম, যে আজকে মেল করলাম, চিফ সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি স্যার এসেছিলেন, সাগর দত্তের সাথে সেফটি সিকিউরিটি নিয়ে বসেছিলেন, এখন অবধি আপনি কিছু দেখতে পাচ্ছেন? তাহলে আমরা মনে করি পরিষ্কারভাবে যে এই জায়গাটা থেকে রাজ্য প্রশাসনের দিক থেকে কোনো সদিচ্ছার জায়গা আছে বলে আমরা জুনিয়র ডাক্তাররা মনে করি না। মহামান্য সুপ্রিম কোর্ট যে কনফিডেন্স বিল্ড আপের কথা বলছেন, সেই বিল্ড আপের কোনো জায়গা, বিন্দুমাত্র জায়গা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে সেই জায়গা থেকেই আমাদের এই ডাক, আমাদের এই সিদ্ধান্ত। 5 দফা দাবির প্রথম দফা দাবি ছিল অভয় ন্যায় বিচার, এবং 4 এবং 5 নম্বরে মূলত কি ছিল? 4 নম্বরে ছিল সেফটি সিকিউরিটির দাবি, যাতে আর একটাও শুধু, এবং সেটা কিন্তু শুধুমাত্র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের যে সেফটি সিকিউরিটি, সেটা কেবলমাত্র সিসিটিভি পুলিশ দিয়ে নয়, যেটা কিনা হয়নি এখনো, যেটা হলে আজকে সাগর দত্ত ঘটলো না। তার সাথে জনসাধারণের জন্য স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য রেফারেল সিস্টেম, সেন্ট্রাল রেফারেল সিস্টেম, বেড ভ্যাকেন্সি যাতে দেখতে পারেন, এই প্রত্যেকটা জিনিসের কথা আমরা বলেছিলাম। জিডিএ টেকনিশিয়ানদের রিক্রুটমেন্ট, যথাযথ পুলিশ নিয়োগ। আমরা কি দেখছি? সিভিক ভলেন্টিয়ারদের আবার নিয়োগ করা হচ্ছে। আমরা কি দেখছি? সাগর দত্তের যে ঘটনা ঘটলো, যে বেড ভ্যাকেন্সি যদি ওনারা দেখতে পেতেন রোগীর পরিজন, তাহলে এত রাগ ওনারা হতো না। ওনারা বুঝতে পারতেন যে এখানে আইসিইউতে বেড নেই, সেইখানে গোটা রাগটা গিয়ে পড়লো আমাদের জুনিয়র ডাক্তার যে ফিমেলরা রইলেন সেখানে আমাদের শুনতে হলো যে আর একটা অভয়া করে দেবো এই জায়গা। এবং 5 নম্বর দাবি আপনারা আবার জানেন যে ভয়ের রাজনীতি, থ্রেট কালচারের বিরুদ্ধে আমাদের যে এই যে দাবিটা ছিল, ভয়ের রাজনীতি মুক্ত হোক, যেটাকে আমরা সিএসকে মেলও করেছিলাম, যেটা আপনারা খবর করেছিলেন, যেটা দেখে অনেক মানুষ এটাও মনে করেছিলেন যে নতুন কি দাবি জানাচ্ছে আবার, অভয় ন্যায় বিচারের দাবি কি হারিয়ে গেল? কিন্তু আমাদের 5 নম্বর দাবি যে থ্রেট কালচারকে উপড়ে ফেলা হোক, ভয়ের রাজনীতিকে উপড়ে ফেলা হোক। এই গোটাটার জন্য আমরা যে জিনিস চেয়েছিলাম যে প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা মেডিকেল কলেজ, স্বাস্থ্যকেন্দ্রে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকুক, একটা যাদের এগেনস্টে এই থ্রেট কালচারের অভিযোগ আসছে তাদের এগেনস্টে ইনভেস্টিগেশন কমিটি হোক। আজকে তো প্রকাশ্যে যাদের এগেনস্টে ইনভেস্টিগেশন কমিটি হচ্ছে, যে অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস, তারা প্রকাশ্যে এসে বাইট দিচ্ছে, তারা নাকি জানেই না এসব কিছু। আজকে বলা হচ্ছে, আজকে একজন বিধায়ক এসে বলছেন বহরমপুরে
তিনি নাকি 50,000 লোক নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে হামলা চালাবেন, এগুলো প্রকাশ্যে চলছে। আজকে একটা আমাদের অভয়া যে সহকর্মী সাবজুডিস বিষয় বলে সেই জিনিস নাকি লাইভ স্ট্রিমিং করা যাবে না, অথচ এইরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে একটা নোংরামি চলছে, সেটা নাকি শর্ট ফিল্ম বানানো হবে, শর্ট ফিল্মের পোস্টার পড়ছে, তাদেরকেও নাকি শাসক দল থেকে বের করে দেওয়া হচ্ছে এবং তারপরেও তারা আবার প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছে যে বের করে দেওয়া হোক, তারপরেও আমরা নাকি মহালয়ার দিন তারা নাকি শর্ট ফিল্ম বের করবে। এই নোংরামিগুলো কোথা থেকে আসছে, এই সাহস কোথা থেকে পাচ্ছে তারা? এই সাহসগুলো পাচ্ছে আসলে তাদের মাথায় বড় কেউ রয়েছে, আসলে তাদের মাথায় এই যে ভয়ের রাজনীতি বলছি না, আসলে তারাই এর মাথা। এইদের সবাইকে উপড়ে ফেলা অবধি আমাদের আন্দোলন কিন্তু চলবে। আলোচনার